গুধা কুণ্ঠে গেলি ভাই? আরে এক গুধা কুণ্ঠে লুকাইলি ঢুঁড়ে পাইছে না তোকে? একবার ঢুঁড়ে পাই, তারপর তোর একদিন কি আমার একদিন। তোর প্রেম আমি ছুটাইছি, আমি পড়েছি মহা ঝামেলায়। আমার লাতি বুঝলেন না নয়, এর আবার ওই যে রোগ হয়ে আছে। নয়া মোবিল কিনেছে, মোবিল গান শুনে আর থমকে 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 উদাস হয়ে যায়। প্রেম রোগে ধরেছে বুঝলেন। তবে হ্যাঁ, খাঁটি কথা হইল কি, বুদ্ধিতে হয় কিন্তু একেবারে পাকা কদবেল। লাতি আমার ফজলু মেম্বারের শালি চুমকির প্রেমে পড়েছে। প্রেম ট্রেম আসলে কিছু নাই, সব হলো ধান্দা। ওই মেম্বারের শালির সঙ্গে প্রেম করে রিলিফের মাল বাগানোর ধান্দা করছে। কাম কাজে মন নাই, ধান্দা করে বেড়াইছে। আর প্রেম আজকে আমি ছুটাইছি। আবে হ্যাঁ, গুধা কুণ্ঠে গেলি বে? আরে গুধা রে, চিল্লাছিস কেন বে? এই নানির সাথে কি ঝগড়া করেছিস নাকি? এই তুই কোনোদিন দেখেছিস আমি তোর নানির সঙ্গে ঝগড়া করি? হাড়ের মধ্যে কোনোদিন ঝগড়া হয়েছে তুই দেখেছিস? না, তা দেখিনি অবশ্য। এতে নানির সাথে মাঝে মাঝে মারামারি দেখেছি। আমি কি সববার সামনে এই কথাটা খোলাসা করে কহাবো? চুপ! এতগুলো মানুষের সামনে তুই আমাকে বেইজ্জতি করিস না তো। নানির সাথে কোনো ঝামেলা না হলে তুই এত চিল্লাছিস কিসের লেগে? আমি এতগুলো মানুষকে আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি, গম্ভীরা গান শোনাবো কয়া। তোকে আমি ঢুরে পাইছি না। এই কোনঠে গিয়েছিলে তুই? আমি তো ঠিক ঠিক জানিবে, তুই চুমকির বাড়ি গিয়েছিলি আর ওই গানটা গাইস নাই যে, চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে। আবে শোন, কি বে? এই যে ভালোবাসার নামে এইসব নাটক বন্ধ করবে। আমি তো জানিবে তুই ভালোবাসার নামে ওই যে রিলিফের মাল বাগানের লাইগা এইসব ধান্দা করে বেড়াচ্ছিস। হ্যাঁ না না, তুই জানে খুশি হবি বে। আবে এখন থেকে ওই ধান্দা করে রিলিফের মাল বাগানোর দিন শেষ বে। ধান্দা করে রিলিফের মাল বাগানোর দিন শেষ? এই তুই কি নিশা করেছিস বে, নাকি ওই ভাং খেয়েছিস? বোকা কণ্ঠেকার। আবে ধান্দা হয়েছে রিলিফ বাগানোর আসল সিস্টেম। আমি বুঝা হয়ে গেল, আজ পর্যন্ত শুনি নাই যে ক্ষমতাবান লোকের সহযোগিতা ছাড়া রিলিফ পাওয়া যায়। এই শুন না, তুই একটা কথা বিশ্বাস করবে, এই আজকে সংস্থার লোকজন গ্রামে এসেছিল। কারা এসেছিল? আবে ওই যে ঝড় তুফান হইলে ওই হার্গের সাহায্য সহযোগিতা করে না, ওই ওরাবে। হ্যাঁ, ওরা ওই গ্রামে আইসে বুঝলি, ওরা মিটিং করেছে বে। সেই মিটিং এ বেটা ছেলে বেটি ছেলেকে ডাকেছিল। আবে তুই শুনে অবাক হয়ে যাবি বে। যারা চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, এমনকি ঠিক মতো চলাফেরা করতে পারে না, তাহারকেও ডাকেছিল বে। কইস কি বে? হ্যাঁ বে। তারপর ওই যে জলদাস পাড়ার কিছু লোকও এসেছিল, যাদের সমাজের কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতেই ডাকা হয় না বে। হে না না, আমি সত্যি আরেকটা জিনিস দেখে অবাক হয়ে গেল বে। ওই যে দত্তকান্দি চরের থেকেও লোকজন এসেছিল বে, যারা কিনা একটা বিচ্ছিন্ন চরে থাকে। এই যাতায়াত ব্যবস্থা খারাপ হয়,
কেহু কোনোদিন অহরকে খোঁজ নেয় না বে। ওহ, আমি তো বুঝে গিয়েছি বে, এইটা মনে হয় ওই হাড়ঘের মতো লোক ঠকানোর একটা নতুন ফর্মুলা বাইর করেছে। চুপ বে, নতুন ফর্মুলা বের করেছে। কি বোকার মতো কথা কইসবে। শোন, এই তোর এই ধরনের স্বভাবের লাগাই নানির সাথে ঝগড়া বাঁধবে। তোর কাজই হলো সবসময় খালি এই সন্দেহ করা। গুধা, তুই কিন্তু আবার মানুষের সামনে আমাকে বেজ্জতি করছিস বে। শোন, তোর তো বয়স কমবে, তাই তুই আসল ব্যাপারটা বুঝতে পারিস না। এই দেখ, আমার দিকে তাকা, আমার চুল পাইকেছে। আমার জীবনে আমি 70টা বছর পার করেছি। আমি এই জীবনে অনেক দেখেছি, আরো অনেক কিছু শিখেছি। এইগুলান কিছুই না হয় বে, ওই গরিব মানুষ ঠকানোর ব্যবস্থা। মিটিং টিটিং কিছুই না হয়, সব হইল লোক দেখানো। এই না না, এই এই দয়া করে একটু চুপ করতো। তারপর শুন ওরা আরো কি কহেছে। হ্যাঁ, কহ কি কহেছে? ওরা অহর্গে সংস্থার নাম কহেছে, কহলো? কি কি কাজ করে তাও কহেছে। আচ্ছা, কহলো? এই গ্রামে ওরা কি করবে তাও কহেছে, হ্যাঁ। কাদের লেগা এবং কিভাবে করবে সেই কথাও কহেছে। আচ্ছা, এমনকি এই কাজের লেগা তারা কত টাকা খরচ করবে সেই কথাও কহেছে। কহছিস কি বে? হ্যাঁ বে, সবচেয়ে আশ্চর্যের কথা কি বে, হারকে সাথে নিয়ে তারা এই সব কাজ করবে। এখন তুই কহ, এই সকল কথাগুলা যদি হারকে জানা থাকে তাহলে কি করে ঠকাবে? আবে 19-20 হলেই তো হারা ওই ঠাইসে ধরবো বে। এ গুধা, কি বে? আমি তো আগে কখনো শুনিনি, ফের দেখিও নি হ্যাঁ, যে কাজ করার আগে এত কথা হাড়ঘের মতো মানুষদেরকে জানাইছে। হ্যাঁ বে, তুই একটা কথা কিন্তু ঠিকই কহেছিস। হারা যদি ওই সংস্থা কি করবে সেই বিষয়ে পরিষ্কার ভাবে জানি, আর সেই কাজের সাথে হারা সবাই যদি থাকি, তাহলে তো সবকিছু ওই কাঁচের মতন পরিষ্কার হবে, যাকে কহে কিনা একেবারে স্বচ্ছ। আর তখন হারা যদি কোনো 19-20 দেখি, একেবারে কক করে ঠাইসে ধরবো না। এই তো ঠিক বুঝেছিস না না। আর ওরা হাড়ঘের মতো লোকদের কাছে ঠিক মতো জবাব দিতে একদম বাধ্য থাকবে। আবে এই তো হলো আসল কথা কইছিস না না। আবে আমার না না বলে কথা, তে এই কথাটাই হারা চল সকলকে কই দি। হ্যাঁ, গানে গানে কহবো। হ্যাঁ, গানে গানে কইলে চল শুরু কর। আমরা যদি জানতে পারি হাড়ের লাইগা কি কাজ হয়, আমরা যদি থাকতে পারি সেই কাজে ভাই সব সময় সঠিক কথা থাকলে জানা, ভগবাদিতে আর পড়বা না। সঠিক কথা থাকলে জানা, ভগবাদিতে আর পড়বা না। দিনের আলোয় রাস্তা চলবা, খানা খন্দে পড়বা না। হে নানা, কাজের সাথে জনগণ যদি থাকে সারাক্ষণ, জনগণই বুঝে নিবে ফলাফল। হে নানা, কাজের সাথে জনগণ যদি থাকে সারাক্ষণ, জনগণই বুঝে নিবে ফলাফল। না 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 না, আমি ঠিক বুঝে লিয়েছি তুই আমাকে ফান্দে ফেলার চেষ্টা করছিস গুধা। আমি আবার তোকে ফান্দে ফেলাবো কি করে? হ্যাঁ বে, তুই তো সেদিনকার ছেলা খেপা কন্ডকার, তুই আর কি দেখেছিস বে? আমি অনেক দেখেছি। এরপর কি হবে জানিস? কি হবে? ওই লোকগুলান ওই রিলিফ দেবে, হ্যাঁ, একটা নামের লিস্টি বানাবে। সেই লিস্টিতে যেগুলার সাহায্য দরকার সেগুলার নাম থাকবে না বে। যেগুলা জোর খাটায় নিজের লোকের নাম দিতে পারবে, ওই সেগুলার নাম থাকবে। গেল বছরে কি হয়েছিল তোর মনে নাই? সেই সময় বন্যায় যখন ভাইসে গেল সবকিছু, তখন সাহায্য পাইছিল কারা? ওই যে দত্তকান্দির চর একেবারে ডুবে গিয়েছিল সব। শুধুমাত্র খারাপ যাতায়াত ব্যবস্থার লাইগা কেহ সেখানে তাদেরকে সহযোগিতা করার লাইগা যাওয়ার চেষ্টাই করেনি। সেই সময় কিন্তু তারাই ছিল সবচেয়ে অসহায়, কিন্তু কোনো সহযোগিতা পায়নি। সেই সময় ওই রিলিফ দেওয়ার লোকজনদের সাথে যাদের ভালো সম্পর্ক ছিল, তারাই সবচেয়ে বেশি লাভবান হয়েছিল। এই তুই তো একলাই খালি কথা কহে যাচ্ছিস বে, হ্যাঁ কহতে দে। কহ, তুই কি কহবি কহ। না, তুই ঠিক কথাই ধরেছিস। না না, এই কথাটাই সংস্থার লোকজনরা কহেছে যে এই অনিয়ম বন্ধ করার লাগা লিস্টি করার সময় তো হারাও সাথে থাকবো বে। কারণ এই আমরাই সবচাইতে ভালো হতে পারবো যে হারকের কোন প্রতিবেশীর অবস্থা সবচেয়ে খারাপ।
আর পরিস্থিতির সাথে টিকে থাকার শক্তি কার নাই? ওরা এই কথাও কহেছে যে ওই বেটি ছেলে, ছোট ছোট ছেলেপিলা, তারপর ধর ওই বয়স্ক মানুষ, আবার ধর ওই যে যারা চোখে দেখে না, কানে শুনতে পারে না, চলাফেরা করতে পারে না, সমাজে যাদের কোনো দাম নাইবে, তারপরে ওই যে দত্তকান্দির মতো বিচ্ছিন্ন চরের মানুষ, এমনকি আদিবাসী, দুর্যোগের সময় যাহারকে সবাই অবহেলা করবে, তাদের ক্ষয়ক্ষতির বিবরণ সহ এই আলাদা আলাদা লিস্টি করবে বে। সাধে কি আর কহিবে যে তোর বয়স কম, তোকে আর কি কহব কহ। আচ্ছা আজকে ধর যে মেয়ে লোকটা, আচ্ছা ধর তোর নানি, ধর হ্যাঁ, হ্যাঁ, তোর নানি আজকে ধর গর্ভবতী, হ্যাঁ। বাচ্চা হবে, তা 2 বছর ধরে কি সে গর্ভবতী থাকবে বে, নাকি তার সঙ্গে বাচ্চা কাচ্চা থাকবে? কি কইছে? হ্যাঁ, ওই লিস্টি দিয়ে কি হবে হারকার? 5 বছরেও তো ওই লিস্টি বদলাবে না বে। শোন শোন, তুই আমার কথাটা আস্তে আস্তে মন দিয়ে শোন, তাহলে তুই বুঝতে পারবি বে। ওরা আরো কহেছে যে একটা নির্দিষ্ট সময়ের পর পর সেই নামের লিস্টি মাঝে মাঝেই ওই হাল লাগাত করা হবে। তারা যুক্তি দিয়ে আরো কহেছে যে ওই দুর্যোগের সময় বেটা ছেলা, বেটি ছেলা, ছোট ছোট ছেলে পুলা, বয়স্ক মানুষ, ওই যারা চোখে দেখে না, কানে শুনে না, চলাফেরা করতে পারে না, সমাজে যাদের কোনো দাম নাই, তারপর ধর ওই যে দত্তকান্দের মতো বিচ্ছিন্ন চরের মানুষের সমস্যা আর চাহিদাগুলো তো আলাদা আলাদা। হ্যাঁ, আলাদা আলাদা। হ্যাঁ, আরো শুন না, ক। ওই লিস্টি বানানো শেষে, লিস্টি বানানো হয়ে গেলে সেই লিস্টি হারগের বাজারে ঢোকার মুখে যে ওই বড় চটকা গাছটা আছে না, হ্যাঁ। ওই গাছের সাথে টাঙ্গায় দিবে বে, সকলেই দেখতে পাবে। বাবা 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 বাবা, হে গুধা, কি বে? এটা তো খুব ভালো কথা বে। হ্যাঁ বে। এটা দেখি সত্যি আশ্চর্যের ব্যাপার বে। আর সবচেয়ে বড় কথা, হার্গের কাছে এইরকম লিস্ট যদি তৈরি থাকে, তাহলে তো সেই লিস্ট অনুযায়ী দুর্যোগের সময় খুব তাড়াতাড়ি আমরা যার যেমন দরকার তেমন করে সাহায্য করতে পারবো, অথবা সাহায্য চাইতে পারবো। এই তো আমার না না বুঝলে কথা। চল এই কথাটা গানে গানে হারা সকলকে কই। হ্যাঁ, সবাইকে কয়ে দিলে ধর, আমিও কিন্তু গাবো। হ্যাঁ। ঝড় তুফানের বান ভাঙনে ক্ষতি হয় সবার জানা, নারী পুরুষ বুড়া বুড়ি সবার ক্ষতি এক হয় না। নারীর ক্ষতি একরকম হয়, শিশুর ক্ষতি ভিন্ন ভাই। নারীর ক্ষতি একরকম হয়, শিশুর ক্ষতি ভিন্ন ভাই। কৃষক জেলে প্রতিবন্ধী ব্যক্তির ক্ষতির মিল যে নাই। হে নানা চাইলে সে ক্ষতি পূরণ সবার আগে প্রয়োজন, ক্ষতির পৃথক পৃথক বিবরণ। হে নানা চাইলে সে ক্ষতি পূরণ সবার আগে প্রয়োজন, ক্ষতির পৃথক পৃথক বিবরণ। হে গুধা, কি বে? আমার কিন্তু এখনো সন্দেহ যাইছে না বে। কিসের বে? আমি বুঝতে পারছি যে হার্গের সাথে নিয়ে লিস্টটি তৈরি করলে তা খুব সহজে হার্গের কাজে আসবে। হ্যাঁ, কিন্তু আমার আগের অভিজ্ঞতা আমার মনে বারবার করে সন্দেহ তৈরি করেছে, বুঝলি? কারণ আমি দুর্যোগের সময় দেখেছি তো, ওই যে ছোট ছোট ছেলেপুলেদের ওই বড়দের জিনিসপত্র দিয়েছে, আবার বড়দেরকে ওই ছোট ছেলেপুলেদের জিনিস দিয়েছে। যার পানির দরকার তাকে ওষুধপত্র দিয়েছে, আর যার ওষুধপত্র দরকার তাকে পানি দিয়েছে। আমি তো গত বন্যাতেই এইসব উল্টাপাল্টা ঘটতে দেখেছি বে। না সত্যি না না, এই তুই আবারও একটা ভালো জিনিস ধরতে পারছিস বে। কারণ হলো কি জানিস? ক ক। আমি ওই দুর্যোগের সময় ওই বেটা ছেলা, বেটি ছেলা, ছোট ছোট ছেলে পিলা, বয়স্ক মানুষ যারা চোখে দেখে না, কানে শুনে না, চলাফেরা করতে পারে না, সমাজে যাদের কোনো দাম নাই, তারপর ওই যে দত্তকান্দের মতো বিচ্ছিন্ন চরের মানুষ, এদের চাহিদাগুলো তো আলাদা আলাদা। আবে আমি তো সেই কথাই কহছি। শোন না না, দুর্যোগের সময় হারা অসহায় অবস্থায় থাকিবে, তখন বাহির থেকে লোকজন এই সাহায্য লিয়া ছুটে আসে। এই তারা তো হাড়ের আলাদা আলাদা চাহিদাগুলো বিবেচনা না করে ওই সবাইকে একই রকম সাহায্য দেয়। তারা ধরো নানির বয়সের বেটি ছেলা আর চুমকির মতন ভাইয়া ছেলের লেগা ওই একই রকম জিনিস নিয়ে আসে। তুই একবার ভাইবা দেখ, নানিকে যদি চুমকির মতন সালোয়ার কামিজ পরায় না হয় কিরকম লাগবে দেখতে? চুপ করবে, তুই কি আমার সাথে ফাজলামি করছিস?
তোর নানি কেনে চুমকির মতো বয়সের মেয়েদের সালোয়ার কামিজ পরে নিজেকে যুবতী সাজাবে? শুনবে না শুন, আমি জানি তুই তোর জীবনে এইভাবে অনেকবার ঠকে গেছিস, তার লাগেই তুই সবকিছুকে সন্দেহের চোখে দেখিস। ওই সংস্থার লোকেরা মিটিং এ কহেছে যে বেটা ছেলা, বেটি ছেলা, ছোট ছোট ছেলে পিলা, বয়স্ক মানুষ যারা চোখে দেখে না, কানে শুনে না, চলাফেরা করতে পারে না, সমাজে যাদের কোনো দাম নাই, তাদের সাথে আলাদা আলাদা ভাবে আলোচনা করে তাদের চাহিদা গুলান জানবে। আবে এই চুপ কর বে, চুপ কর। তুই অনেক কিছু ভুলে গিয়েছিস। এই গতবারে তো হাড়ঘের যে ওই যে লুঙ্গি দিয়েছিল না, হ্যাঁ, সেই লুঙ্গি পরার পর দেখি হাঁটু দিয়ে আমার বাতাস লাগছে। তার মানে বুঝে দেখ, ওই লুঙ্গি এতই ছোট যে হাঁটুর নিচে নামছেই না। ওইটা ছোট ছেলে পুলে গেল লুঙ্গি বে। আর তোর নানি ওই যে শাড়ি দিছে কহে, ওই যে গিয়েছিল লাইনে, আর বাসায় আইসা দেখে যে একটা হাফ প্যান্ট দিয়েছে। হাফ প্যান্ট না বে, ওইটাকে কহে থ্রি কোটার। ও এই যে ফিন্দে আছি, এইটাই তো সেইটা বে। আবে সেইটাই তো আমি কহছি। ফের আমি আবার ওকে লিয়ে গিয়েছি নু, হ্যাঁ। তারপর এখন শাড়ি দিল। হ্যাঁ। কি কহব, ওই শাড়ি তোর নানির তো গতরেই ঢাকে নাবে। আবার তুই ভালো করে মনে করে দেখ, এমন সব বাড়ি ঘর বানায় দিয়েছিল, আমি তো আমার বাপের জন্মে হাড়ঘের এলাকায় এরকম বাড়ি ঘর আমি দেখি নাইবে। হ্যাঁ বে, ওই ঘরের মধ্যে তো ওই রানী আটতেই নাবে। তারপর ওই যে ঘর গুলান তো ছোট ছোট, তারপর বারান্দা নাই। আচ্ছা কহ, এই যে হাড়ঘের সাথে আলোচনা না করে যেটা মানুষজন বেশি চলাফেরা করে সেইটা কয়টা পায়খানা বসায় দিল। এখন তুই কহ, হাড়ঘের যখন ওই কানটা চাপে তখন কি ছুটে যায় হাঁড়া পায়খানা করতে? কিন্তু তোর নানির মতন মায়া ছেলে যারা, অহর্গের কথাটা একবার ভাব। তোর নানিকে দিনে দুপুরে বদনা লিয়া এই লোকজনের সামনে ওইটা দৌড়াদৌড়ি করবে? না বে, না শোন, তুই একটা কথা শুনে খুশি হবি বে। ওই সংস্থার লোকেরা এই কথাটাও ভাইবেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে ওই বেটি ছেলা আর বেটা ছেলেগের লাগা আলাদা আলাদা পায়খানা তৈরি করবে বে। এই ব্যাপারে আলাদা আলাদা ভাবে ওই হাড়গের সাথে আলোচনা করবে, যাতে হাড়গের যে ধরনের সাহায্যের দরকার সেই মতো সাহায্য করতে পারে। এই তুই কি আগে কখনো দেখেছিস বা শুনেছিস যে হাড়গের সাথে আলোচনা করে হাড়গের কি দরকার সেই কথাটা কেউ শুনেছে? না তবে এই কথা তো আমি কখনো শুনিও নি, আবার দেখিও নি। তাহলে তুই আমার সাথে এখন একমত হবি, যদি সংস্থার লোকেরা হাড়গের চাহিদা মতো সহযোগিতা করে, তবে সেই সহযোগিতা হাড়গের জীবনকে পাল্টে দিতে পারবে। অবশ্যই পারবে। যেইভাবে ওই সংস্থার নানারা হাড়গের সহযোগিতা করার কথা ভাবছে, হ্যাঁ। যদি সত্যি তাই করে তাহলে তো হাড়গের জীবন পাল্টে যাবে বে। হ্যাঁ বে, না লে গান ধর, গানে গানে এই কথাটা সবাইকে কই দি। লে ধর তুই ধর। এক এক বয়স এক এক পেশা, নারী পুরুষের ভিন্নতা, সংকট কালে দরকার হয় তাই পৃথক পৃথক সহযোগিতা। প্রতিবন্ধী ব্যক্তি যা চায় নারীর চাওয়া সেটা নয়, প্রতিবন্ধী ব্যক্তি যা চায় নারীর চাওয়া সেটা নয়। শিশু কিশোর বয়স্কদের অন্য কিছুর দরকার হয়। হে নানা, সহযোগিতা করার আগে কার কি দরকার আছে জানতে তাদের কাছে আগে যাও। হে নানা, সহযোগিতা করার আগে কার কি দরকার আছে জানতে তাদের কাছে আগে যাও। আমি বুঝতে পেরেছি তুই কি কহতে চাচ্ছিস। তারা আলাদা আলাদা ভাবে সবার সাথে আলোচনা করে জানবে কার কি চাহিদা, এই তো। হ্যাঁ, কিন্তু হাড়ঘের চাহিদা অনুযায়ী ওই সংস্থার লোকেরা যে সাহায্য করবে এমন কোন নিশ্চয়তা কি আছে বে? আমি কিন্তু তোকে আগে কয়েছি গুইদা, এগুলা নিল সব লোক দেখানো, আসলে ধান্দাবাজি। এই গেলবার বন্যায় হাড়ঘেরকে 10টা পায়খানার চাহিদা ছিল, কিন্তু অরহাক দিয়েছিল মাত্র 2টা। এর ফলে কি হইল, ওই যে ফজরের সময় থেকে সন্ধ্যা রাত পর্যন্ত সব সময় ওই পায়খানা ব্যবহারের লেগে মানুষকে বড় লাইনে দাঁড়ায় থাকতে এটা। হ্যাঁ বে, আমার মনে আছে বে। আবে সেই কথা কি ভুলার মতো বে? অন্য গায়ের মানুষেরা অনেকেই রিলিফ পাওয়ার লাইন মনে কইরা
ওই বস্তার ঝোলা লিয়া ওই লাইনে দাঁড়াইছিল। তাহলে বুঝে দেখ। না না, আরো একটা কথা আমার মনে আছে বে। কি জি কি জি? আমি ওই কথা কোনোদিনই ভুলবো না বে। আচ্ছা কও না কও না। ওই সময়তে না তোর পেটে আবার একটু আমাশার ভাব ছিল, আর ওই লাইনে দাঁড়িয়ে তুই কাম সাইরে ফেলে। আবে চুপ বে, চুপ। ফের তুই মানুষের সামনে আমাকে বেইজ্জতি করছিস। কিন্তু আমার পরিষ্কার মনে আছে হার্গের চাহিদা অনুযায়ী ওরা সহযোগিতা করেনি। চুপ না না, বোকার মতো হাসিস না তো। শোন শোন, এই সংস্থার লোকেরা কহেছে ওরা যাচাই করে দেখবে যে হার্গের চাহিদা অনুযায়ী হারা সহযোগিতা পাচ্ছে কিনা। আচ্ছা, আর সেই সহযোগিতা হার্গের দুঃখ কষ্ট ভোগান্তি কমাতে কাজে লাগছে কিনা। আর এইটাও যাচাই করে দেখার সময় ওই হার্গের কেউকে না কেউকে ওই তারা সাথে রাখবে। কিভাবে ওরা যাচাই করবে? ওই তারা কি যাচাই করে দেখার লাগা ওই কাজ মাপার ফিতা নিয়ে আসবে সাথে করে? আর চুপ করবে খাপা কোনটাকার। এই এই তুই কি কখনো ওই নানি তোকে কতখানি ভালোবাসে এই তা ভালোবাসা মাপার ফিতা দিয়ে মাপে দেখেছিস? ওই চুপ বে, বোকা কোনটাকার। ফিতা দিয়ে কি তোর নানির ভালোবাসা মাপা সম্ভব? তাহলে না নিজে তোকে কতখানি ভালোবাসে তা কিভাবে বুঝিস? এইটা আমি বুঝতে পারি ওই যে তোর নানির চোখ মুখ দেখা আর ব্যবহারে বে। এখন তুই আসল রাস্তায় আইসেছিস বে। শোন, ওই সংস্থার লোকেরা কহেছে সহযোগিতা তালিকা অনুযায়ী সঠিক মানুষ পাচ্ছে কিনা, আচ্ছা হারা হার্গের চাহিদা মতো পাচ্ছে কিনা, আচ্ছা সে সহযোগিতা হার্গের কাজে লাগছে কিনা আচ্ছা তা দেখা আর বুঝার লাগা আবার ওরা ওই বেটা ছেলা বেটি ছেলা ছোট ছোট ছেলে পুলা বয়স্ক মানুষ যারা চোখে দেখে না কানে শুনে না চলাফেরা করতে পারে না, সমাজে যাদের কোনো দাম নাই তাদের সবার সাথে আলোচনা করবে। এ গুদা, কি বে? আসলে কি সত্যি সত্যি ওরা তাই করবে বে? হ্যাঁ, একটা জিনিস কিন্তু আমি বুঝতে পেরেছি, অহর্গের উদ্দেশ্য মহৎ, কিন্তু ওই ক্ষমতাবান লোকজনের অসৎ কাজ ওরা কিভাবে ঠেকাবে? হে এদিকে কাছে আয়। কহ কহ। এই যে আমেনার মেয়ের সাথে যা ঘটেছিল হ্যাঁ, তা কি করে ওরা বন্ধ করবে? এই সব কথাবার্তা তো আর অন্য কারোর সাথে খোলামেলা ভাবে আলোচনা করা যায় না বে। হ্যাঁ, না না, তুই আবারও একটা সুন্দর প্রশ্ন করেছিস বে। আসলে প্রশ্ন করার ব্যাপারে তুই একটা ঝুনা নারীকে। এই চুপ করবে, তামাশা করিস না, এটা তামাশা করার বিষয় না। শুনবে না না, ওই সংস্থার লোকেরা কহেছে একটা অভিযোগ বাক্সে এই ধরনের অভিযোগগুলা তারা লিবে, এমনকি ওই ধরনের অভিযোগগুলা ফোনের মাধ্যমে ওদেরকে জানানো যাবে। তার লেগা ওদের মোবাইল নম্বরও হারকে দিয়ে দিয়েছে। তার মানে যারা অভিযোগ করবে পরে তারা গ্রাম ছাড়া হবে, এই তো? আবে ওই, হ্যাঁ? যদি ক্ষমতাবান লোকদের বিরুদ্ধে অভিযোগ হয় আর ওরা যদি বুঝতে পারে কে সেই অভিযোগ করেছে, তাহলে তো জোর করে অহরগরকে গ্রাম থেকে বের করে দেবে বে। আবে তার লেগাই ওরা কহেছে যে অভিযোগ করবে তার নাম গোপন রাখবে, আর সেই অভিযোগের তদন্ত গোপনে গোপনে হবে বে। কইস কি বে? হ্যাঁ বে। আরে ধর গান ধর, এই কথাগুলো তাহলে সবাইকে ভালো করে আনা জানাই দে। লে লে লে। চাইছিলা যা পাইলা টিকা যাচাই কইরা দেখে নাও, সেই কারণে আরো একবার মানুষের কাছে ফিরা যাও। যাচাই কইরা দেখো রে মন, পাইছে কি ভাই সঠিক জন। যাচাই করে দেখো রে মন, পাইছে কি ভাই সঠিক জন। যাচাই কইরা আরো দেখো পাইছো কি তার গুণাগুণ। হে নানা যদি থাকে অভিযোগ, মনে রাখো না গো, সময় মতো সঠিক জনকে জানাতা। হে নানা যদি থাকে অভিযোগ, মনে রাখো না গো, সময় মতো সঠিক জনকে জানাতা। হ্যাঁ না না, এ তুই তো সব সময় হাকে প্রশ্ন করিস বে। এখন আমি তোকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন করবি কহ? এই যে হারকের সাথে আলোচনা করে সঠিক মানুষ রিলিফ পাইছে কিনা, রিলিফের মাল ভালো কিনা, চাহিদা অনুযায়ী পাইছে কিনা, কোনো অনিয়ম হয়েছে কিনা, যে সহযোগিতা পাচ্ছি তা হার্গের কাজে লাগছে কিনা, এই সব কথা জানে অহর্গের লাভ কি? এই তুই কি আমাকে বোকা ভাইবেছিস? এই কথাগুলান হার্গের কাছ থেকে যায়নে, ওরা অহর্গের ভুলগুলাকে খুঁজে বাইর করবে।
আর সেই ভুলগুলান সংশোধন করার লাইগা পদক্ষেপ নেবে। হে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি বে। আবে আমার নানা বুঝলে কথা ঠিকই কয়েছিস বে। কি বে নানা? এই নানা, ঝিম মারে বসে থাকলি কেন বে? আমি ভাবছি বে, আমি খুব মনোযোগ দিয়ে ভাবছি। ভাবছিস? এই তুই কি নেতা হয়ে গেলি নাকি বে? একটা জিনিস আমি এখনো বুঝতে পারছি না গুধা। আবার কি বুঝতে পারছিস না বে? আবে ওই যে সংস্থার নানারা কহেছে যে ওরা হাড়গের সাথে নিয়ে সব কাজ করবে। হ্যাঁ, যেমন ধর তালিকা তৈরি করবে, হাড়গের কি দরকার তা জানবে, হাড়গের সাথে নিয়ে হাড়গের চাহিদা মতো সহযোগিতা পাইছি কিনা তা যাচাই করে দেখবে, হ্যাঁ কোনো অভিযোগ আছে কিনা তাও দেখবে, দেখবে। সহযোগিতা হাড়গের কাজে লাগছে কিনা সেটাও দেখবে। হ্যাঁ, কিন্তু আমার কথা হইল অহর্গের টাকা ওরা যেমন খুশি তেমন ভাবে খরচ করবে, তে হাড়গের মতো এই যে গরিব অসহায় অশিক্ষিত লোকের সাথে এত কথা কহার অহর্গের কি দরকার বে? হ্যাঁ শেষে আইসে তুই আসল প্রশ্নটা করলি। ওরা ওদের ইচ্ছা মতো টাকা খরচ করতে পারে না বে। শোন, ঝড় তুফান আর বান ভাঙনে মান সম্মানের সাথে বাইচে থাকার লাগা সহযোগিতা পাওয়া হাড়গের মতো মানুষের অধিকার বে, অধিকার। এই অধিকার বুঝিস তো? হ্যাঁ বে, অধিকার মানে হইল গে তোর এই যে ন্যায্য পাওনা। তার মানে তুই কহছিস এই যে দুর্যোগের সময় সহযোগিতা পাওয়া হাড়গের অধিকার? হ্যাঁ বে, এটা হাড়গের অধিকার। কিন্তু তুই তো এই অধিকার খাটাস খালি আমার নানির উপর। আবে চুপ করবে, আমার সাথে সবসময় মস্করা করিস না। তুই ঠিক করে কহ তো কি কহতে চাচ্ছিস? শোন, এ দুর্যোগের সময় রিলিফ পাওয়া খয়রাত না, এইটা পাওয়া হাড়গের অধিকার। আর যারা সহযোগিতা করে তাদের দায়িত্ব হলো ওই হাড়গের সহযোগিতা করা। হে গুধা, কি বে? আবে তুই এত কথা কোনটা থেকে জানলি বে? না না, এই আমার শরম লাগছে বে, আমি কহতে পারবো না। আবে কহ না, তুই কহ না। শোন, এই তুই কিন্তু রাগ করিস না বে। আবে না করবো না। আমি জানেছি তোর হবু নাতবো এই চুমকির কাছ থেকে। তুই তো জানিস বে, ও একটা সংস্থাতে চাকরি নিয়েছে, সেঠে টেলিং এ এইসব কথা কয়েছে। ওরে খেপা, বিহার আগেই এত কিছু? তবে আমার নাত বউটা খুব ভালো বে। হ্যাঁ বে, এমন জরুরি কথাটা আমার এত বয়সও আমি জানলাম না। আরো আগে যদি জানতে পারতাম বুঝলি, হ্যাঁ। তাহলে গ্রামের সব মানুষদের একসাথে কইরে ওই দুর্যোগের সময় সহযোগিতার নামে যেই সব অনিয়ম হয়েছে এতদিন ধরে তা কিন্তু আমি বন্ধ করে দিতাম। হ্যাঁ, ঠিক কথা 19-20 হওয়া মাত্র ঠাইসে ধরতাম। আর ওরাও তখন বাধ্য থাকতো হাড়গের প্রশ্নের জবাব দিতে। হে না না, বুঝে যখন ফেলেছিস লে গান ধর, গানে গানে এইগুলা কথা হারা সবাইকে কয়ে দি। হ্যাঁ চল, সবাইকে কথাগুলো নারা কয়ে দি, চল। মানুষ যদি বইলে থাকে কাজে আছে গরমিল, আর দেরি নয় ব্যবস্থা নাও, আসান হবে মুশকিল। ঝড় তুফান আর বান ভাঙনে বাঁচবে মানুষ সসম্মানে, বিপদ কালে সাহায্য পাওয়া নয় তোরে ভাই খয়রাত। হে নানা বসে থাকিস না আর, একসাথে আওয়াজ কর, সাহায্য পাওয়া মানুষের অধিকার। হে নানা বসে থাকিস না আর, একসাথে আওয়াজ কর, সাহায্য পাওয়া মানুষের অধিকার। এ নানা ঝড় তুফান আর বান ভাঙনে বাঁচবে মানুষ সসম্মানে, এই ঝড় তুফান আর বান ভাঙনে বাঁচবে মানুষ সসম্মানে। হে নানা বসে থাকিস না আর, একসাথে আওয়াজ কর, সাহায্য পাওয়া মানুষের অধিকার। হে নানা বসে থাকিস না আর, একসাথে আওয়াজ কর, সাহায্য পাওয়া মানুষের অধিকার। হে নানা বসে থাকিস না আর, একসাথে আওয়াজ কর, সাহায্য পাওয়া মানুষের অধিকার।
ঘটু